হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে, অকৃতজ্ঞ। ছোট বন্ধুরা, তোমাদের গল্পগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও। তাহলে চলো শুনে নিই আজকে গোপাল ভাঁড়ের অকৃতজ্ঞ গল্প। একদিন মহারাজা কৃষ্ণচন্দ্র অকৃতজ্ঞ লোকদের সম্বন্ধে গোপালের সঙ্গে কথা বলছিলেন। গোপাল কথায় কথায় বলল, মহারাজা, কোনো না কোনো দিক থেকে অকৃতজ্ঞ প্রায় সকলেই। মহারাজা বললেন, না গোপাল, তোমার সঙ্গে আমি একমত নয়। সকলেই অকৃতজ্ঞ নয়, আর অকৃতজ্ঞ লোকদের আমি দু চোখে একদম দেখতে পারি না। তোমাকে আদেশ দেয়া রইল, আমার রাজ্যে যখন যেখানে কোনো অকৃতজ্ঞ লোককে দেখবে তাকে আমার কাছে ধরে নিয়ে আসবে। আমি তাকে কঠোর শাস্তি দেব। আমার রাজ্যে অকৃতজ্ঞ লোকের কোনো স্থান হবে না। গোপাল মহারাজাকে একটু শিক্ষা দেওয়ার জন্য পরের দিনই তার জামাতা আর ভাগ্নেকে আর একজন মজুরিকে সঙ্গে নিয়ে এসে রাজসভায় উপস্থিত হলো। মহারাজা, আপনার আদেশ মতো এই তিনজনকে ধরে এনেছি। এরা সবাই অকৃতজ্ঞ। গোপাল যাদের ধরে এনেছিল মহারাজা তাদের সকলকেই চিনতেন। তিনি বললেন, জনজামাতা আর ভাগ্নে অকৃতজ্ঞ? অতএব এই তিনজনকেই আমার রাজ্য থেকে যত শীঘ্র পারো তাড়িয়ে দাও। দেখো যেন এরা আবার ফিরে না আসে। আমি তোমাকে যা কথা দিয়েছি তা অক্ষরে অক্ষরে আমি পালন করব। গোপাল বলল, মহারাজা, এইভাবে যদি শাস্তির বিধান দেন তবে খুব অল্প দিনের মধ্যেই আপনার রাজ্যে জনশূন্য হয়ে যাবে। ভেবে দেখুন, আপনি যাদের শাস্তি দিচ্ছেন এদের মধ্যে সকলেই কিন্তু পড়বে। আপনিও বাদ যাব না। আপনিও কি কারোর না কারো জামাতা বা ভাগ্নে। সুতরাং এই আদেশের আওতা একসময় আপনিও পাবেন। একবার ভেবে দেখেছেন কি ন্যায় বিচার করতে গেলে কি অবস্থায় দাঁড়াবে? গোপালের এই অকঠ্য যুক্তির কাছে মহারাজা হার মেনে নিলেন। তাই তো, তিনি কি আদেশ দিচ্ছেন? এ ধরনের কাণ্ডজ্ঞানহীন আদেশের ফলে তিনি এই ইতিহাসের কলঙ্কিত নায়ক হয়ে যাবেন। গোপালের কাছে তিনি সত্যিই কৃতজ্ঞ। তাহলে বন্ধুরা, দেখলেন গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্রের এই অকৃতজ্ঞ ভুল কিভাবে ভাঙালো। তাহলে চলুন আজকের গল্পটা এখানেই শেষ। আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে। টাটা।